শেখ হাসিনার মতো এত সাহসী নেতা নেত্রী আর আসেনি, এবং পড়াশোনা জানা, প্রচুর পড়াশোনা। সাহসী কিন্তু ভাবেন তো বাংলাদেশে কি হবে ওই চিন্তা করেন, তারপরে তারপর এটাই আমি বলছি। এনসিপি নয়, এনসিপি লাই নিজেরা মাঝখানে হালুয়া রুটি কথা বলতে দেন, হালুয়া রুটি কিসের কথা বলতে দেন, আপনি অসত্য কথা বলতে দেন। জুলাইয়ের চেতনা বলে কিছু নাই। চেতনা জিনিসটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, এবং সেটা আসলে ফ্যাসিবাদ তৈরি করছিল। মুক্তিযুদ্ধ একটা আলাদা জিনিস, মুক্তিযুদ্ধের চেতনা একটা আলাদা জিনিস। জিয়াউর রহমান সাহেবের 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিলে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করেন। আমি কি সেটা বলছি? তাহলে আপনারা কেন এই ভুল কথাটা? না না না, আমি কেন ভুল কথা বলছি? আমি বয়ান আছে, আমি বয়ান আছে, আমি বয়ান আছে, আমি বয়ান আছে। আওয়ামী লীগ নেতৃত্ব দেয় না। মুক্তিযুদ্ধের চেতনা নামে যেটা হচ্ছে সেটা আমি বয়ান। চেতনা মানে কি? মুক্তিযুদ্ধের চেতনা সেটাই বুঝতে চাই। ভাই, এটা মুক্তিযুদ্ধ বাজে একটা কথা। জিনিস, মুক্তিযুদ্ধ একটা আপনাদের ওই এটা আপনার সাওয়া সাথে মারার আরেকটা মতো একটা বাজে কথা। না এরকম বহু কিছু এই কথাগুলোই আপনার কাছে বাজে লাগবে, এই কথাগুলোই বলে। কিন্তু আপনি গণতান্ত্রিক হন, আপনাকে শুনতে হবে, মুক্তিযুদ্ধের আপনাকে শুনতে চেতনা হবে, উত্তর দিতে হবে। আপনি শুনতে হবে। চেতনা বলতেছেন, মুক্তিযুদ্ধের চেতনা যেটা আওয়ামী লীগ বলে, যেটা আওয়ামী লীগ বলে, আমি সেটা বলছি। আমি বলি যেটা আওয়ামী লীগ বলে, যে যেখানে হচ্ছে শেখ মুজিবুর রহমান একাই সবকিছু। সে কি নেতা ছিল না? হ্যাঁ, কোনো অসুবিধা নাই। তাহলে উনি একা না, উনি একা না, উনি একা না। স্বীকার করেছে কখনো? স্বীকার করেছে। চারজনকে বানলে কেন? আরে ভাই, স্বীকার করেছে কখনো? আপনি 10 এপ্রিল তারা কখনো পালন করেছে? 17 এপ্রিল পালন করেছে? আপনি বলেন, মুক্তিযুদ্ধ 10 এপ্রিল 17 এপ্রিল ছাড়া এটা পালন করেছে কখনো? আপনি না জানেন, আমি বললাম তো এইটা পালন করেন না। নাহিদ ইসলামরা পালন করেছে। কে? এই 55 বছর পরে 10 এপ্রিল আসলো কি? আমরা পালন করেছি, আমরা পালন করেছি। নাহিদ ইসলামরা পালন করেছে। করেছি, এক বছর ধরেই এটা মানুষ। এক বছর ধরে এক বছর। তার মানে আওয়ামী বয়ান থেকে নাই মুক্তিযুদ্ধে 10 এপ্রিল এখনো ঠিক আছে। তার মানে মুক্তিযুদ্ধের চেতনা এটাই বলছি না, তার মানে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামীরা বলে, মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামীরা বলে। প্রধান দল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামীরা বলে। শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, অসুবিধা নেই। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল এটা শেখ হাসিনা মানতো কিনা? এই কারণে এটা শেখ হাসিনা মানতো কিনা? এটা শেখ হাসিনা শেখ মুজিব নিজে মেনেছেন কিনা? বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী উনি এসে পরের দিন প্রধানমন্ত্রী হয়ে গেছেন। বাংলাদেশের মানুষ উনি মানে এসে পরের দিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নয়। থেকে বাংলাদেশের মানুষ মানে শেখ হাসিনা নয়। হ্যাঁ, বাংলাদেশের শেখ মানুষ হাসিনা যেটা বলে আমি সেটা হেলিকপ্টারে করি। চড়েছে। এটাই আমি বলছি। এনসিপি নয়, না না, আমি কথা এনসিপি বলতে লাই দেন, নিজেরা মাঝখানে হালুয়া রুটি আপনি কথা বলতে দেন, হালুয়া কথা বলতে দেন, কিসের কথা কথা বলতে দেন, আপনি অসত্য আপনি কথা বলতে দেন। কথা বলতে কেন ঢুকেন? কথা বলতে কেন ঢুকেন? কথা বলতে দেন। অসত্য অসত্য বলতে না, অসত্য আপনি প্রমাণ করেন সেটা পরে বলেন। কথার মধ্যে ঢুকেন কেন? আমাকে কথা বলতে দিন। না না, কথা বলতে কথা আমরা বলতে দেখি, আমরা একটু শুনি। এটা কি? না না, এটা আমার কথা আমাকে বলতে হবে না। গণতন্ত্র চান আপনারা? আপনারা গণতন্ত্র চান, আপনারা গণতন্ত্রের বরাবর কথা বলছেন না। হ্যাঁ, তাহলে কথা বলতে দেন না কেন? সেটাই বলছি। তাহলে কথা বলতে দেন না কেন? কথা বলবেন না। হ্যাঁ, তাহলে আমি আমার কথা শেষ আমার করি। পয়েন্ট আপনার মধ্যে আমি ঢুকছি। আপনার মধ্যে আমি ঢুকছি কথার মধ্যে। আপনি আমার সাথে কথা বলুন, যেটা না, আমি অসত্য বলি সেটা আপনি প্রমাণ করেন। শুরু থেকে আপনি প্রমাণ করেন, কোনো অসুবিধা নেই তো। এখানেই করতে হবে এরকম না, এর বাইরে আরো ফোরাম আছে, সেখানে প্রমাণ করেন। মুক্তিযুদ্ধের চেতনা আপনি বারবারই বলেন। হ্যাঁ, বলবো বলবো। মুক্তিযুদ্ধ আপনারা রাখেন না তো, মুক্তিযুদ্ধ আপনারা রাখেন না। আপনি যেভাবে বলবেন সেভাবে মুক্তিযুদ্ধ হবে না। হ্যাঁ, এটাই আমি এটাই বলছি। আপনি যখন জুলাইতে ব্যাখ্যা করেন আমি বলি, আপনি যখন জুলাইতে ব্যাখ্যা করেন আমি বলি, হ্যাঁ, তাহলে মুক্তিযুদ্ধ আমাদের, মুক্তিযুদ্ধ আপনারা রাখেন না। এটাই আমি বলছি। এটা আপনাকে মানতে হবে যে মুক্তিযুদ্ধ আপনারা রাখেন না। আপনারা যেভাবে বলবেন দ্যাট ইজ নট আমাদের মুক্তিযুদ্ধ, এর বাইরেও মুক্তিযুদ্ধ আছে। এটা আপনাদেরকে মানতে হবে। এইটাও আপনাদের হ্যাঁ, এটা আপনাদেরকে মানতে হবে। সকলের এই চেতনা। হ্যাঁ, এটা আমি বলছি তো, এটা শুদ্ধ হবে না। হ্যাঁ, তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে যেকোনো কথা বললেই খেপে উঠবেন না, যেকোনো কথা বললেই খেপে উঠবেন না। এটা বললাম তো। চেতনা ব্যবসা আমরা সবাই হ্যাঁ, করব। চেতনা ব্যবসা আওয়ামী লীগ করেছে। এবং চেতনা ব্যবসা আপনি যখন আমরা এর পক্ষে দাঁড়াচ্ছেন, রাজাকারী আপনিও পক্ষান্তরে করছেন, পারবো না। আপনিও পক্ষান্তরে রাজাকারী ব্যবসা করতে পারবো না। শেখ হাসিনার মতো এত সাহসী নেতা নেত্রী আর আসেনি। শেখ হাসিনা বলছে এই বছরের মধ্যে আসবেন, এবং এটা কিন্তু একটা লিখিত ইন্টারভিউ। এনডিটিভির পক্ষ থেকে অনেকে লিখিতভাবে পাঠানো হয়েছে, উনি লিখিতভাবে উত্তর দিচ্ছেন। অনেক সময় বলার সময় কিন্তু হিট অফ দ্য মোমেন্টে স্লিপ অফ টাং অনেক কিছু হয়ে যায়। যখন লেখায় কোনো জবাব দেয়, ওই লেখাটা অন্তত পক্ষে 2-3 বার উনি দেখে যে আমি কি লেখলাম, কি জবাব দিলাম, বানান টানানো দেখে। উনি দেখেছি না বলছেন, এটা ওনার একটা হিসেব করার কথা, হিসেব নিকেশ করে উনি এটা বলছেন। এবং আমি মনে করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এটা একটা পলিটিক্যাল মুভ। দাবা খেলার চাল দেয় না, এটা একটা পলিটিক্যাল চাল, এবং এটা সরকারের উপর একটা চাপও বটে। কেন বলছি আমি বলি, আওয়ামী লীগের অনেক কথা নিয়ে কিন্তু শেখ হাসিনা অনেক কথা নিয়ে কিন্তু অনেকে ট্রল করছে। ওই মাঝখানে বলছে না আমি সীমান্তের কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো, এটা নিয়ে কিন্তু অনেকে নানা রকম ভাবে হাসি ঠাট্টা করেছে। ওটার সঙ্গে এটি মিলাতে যায় না। সিচুয়েশন কিন্তু অনেকটাই চেঞ্জ। একটা বিষয়কে আমি বলি, আওয়ামী লীগকে যখন বিদায় করা হলো দেশ থেকে, আওয়ামী লীগ সরকারকে, তখন কি আপনি জানতেন নেক্সট কি আসবে? না, জানতেন না। তো জানতেন না তো তার বিদায় করলেন কেন? আপনার হাতে কোনো অল্টারনেটিভ ছিল না তো বিদায় করলেন কেন? করলেন এই কারণে যে আপনার মধ্যে তখন মানে তার ব্যাপারে এতই বিতৃষ্ণা যে আপনি কে আসবে না আসবে আমার জানার কোনো দরকার নেই, আগে তুমি বিদায় হও। দ্যাট ওয়াজ দ্য সেন্টিমেন্ট। খেয়াল করেন কিন্তু। তো আসলে ইউনূস সাহেব কিন্তু আসলে তার জনপ্রিয়তা নিয়ে আসে নাই। একটার ব্যাপারে মানুষ বিতৃষ্ণ হয়ে গেছে, বিদায় করছে, ওটা অটোমেটিক চলে আসছে। কিন্তু আবার যখন ইউনূস সাহেব চলে গেছে, তখন কিন্তু মানুষ ইউনূস সাহেবের বিতশ্রদ্ধ হয়ে গেছিল। তো হিসাবটা এখানে বাংলাদেশে যখন যতবার ক্ষমতায় কেউ আসে, কেউ জনপ্রিয়তা নিয়ে আসে না, ইমিডিয়েট পাস যে থাকে তার অপকর্মের কারণে সে আসে। এখনো একই জিনিস।
আওয়ামী লীগ যখন আগের বার যখন ছিল তখন কিন্তু ইউনূস সাহেব অত জনপ্রিয় হয় নাই, এই জন্য হাসিনার কাছে বেল পায় নাই। এখন কিন্তু হাসিনা যেটা বলতেছে, যদি দেশের মানুষের তার প্রয়োজন যদি সরকার মেটাতে না পারে, হাসিনা যা বলবে সেটাই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু একটা কথা বলে শেষ করি, হাইপোথেটিক্যালি বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা এবং হাসিনার সঙ্গে সংসদে ছিলেন, শেখ হাসিনার মতো এত সাহসী নেতা নেত্রী আর আসেনি। এবং পড়াশোনা জানা, প্রচুর পড়াশোনা। সাহসী কিন্তু খুব। আপনি একটা হিসাব বুঝেন তো, ধর হাইপোথেটিক্যালি শেখ হাসিনা প্লেনে করে এয়ারপোর্টে চলে আসলো, মানলাম হাজার হাজার লোক গেল না, গভর্নমেন্ট কারফিউ দিল, হ্যান দিল, ত্যান দিল, হইলো, তাকে কে রিসিভ করবে? পুলিশ রিসিভ করবে, কারণ উনি একটা ফাঁসির আসামি। ওনাকে আগে কি সঙ্গে সঙ্গে ফাঁসিতে টাঙ্গাই দিব? না। তা পারবো না। ওনাকে যখন নিয়ে গেল জেলখানায়, ভাবেন তো বাংলাদেশে কি হবে, ওই চিন্তা করেন, তারপরে আবার তারপরে